আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নফল রোজা কখন রাখতে হয় এবং নফল রোজার নির্দিষ্ট সময় কখন এবং নফল রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নফল রোজা রাখতে বলেছেন এবং নফল ইবাদত কখন করতে হয়। আমাদের এই দুইটা বিষয় আজকে জানবো। কিভাবে আমরা নফল রোজা রাখবো, কিভাবে আমরা পরিপূর্ণ রোজা আদায় করব, সেই বিষয়গুলো আজকে জানবো। তো আপনারা সবাই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কেননা আমার এই ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো হয়তো আপনি যদি স্কিপ করেন তাহলে হয়তো ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা হারিয়ে ফেলবেন, আপনারা হয়তো শুনতে পারবেন না। তো সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে নফল রোজা কখন রাখতে হয়। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সময় রোজা রাখতেন, একটা হচ্ছে সোমবার দিন এবং আরেকটা হচ্ছে বৃহস্পতিবার দিন। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা বিশেষ করে এখানে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সময় রোজা রাখতেন, নফল রোজা। সেটা হচ্ছে একটা হচ্ছে সোমবার দিনে রাখতেন, একটা হচ্ছে বৃহস্পতিবার দিনে রাখতেন। তো এই দুইটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। তো আমরা কখন রাখবো? তো আমরা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনটা রেখেছেন সেই দিনও রাখতে পারি, আবার আমরা চাইলে অন্য দিনও রাখতে পারি। এখন কথা হচ্ছে এই নফল রোজার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা। তো সম্মানিত প্রিয় মা ও বোনেরা এবং ভাইয়েরা, আমরা যে বিষয়টা কথা বলতেছি সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে নফল রোজার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা। তা আমি বলবো যে এই নফল রোজার নির্দিষ্ট কোনো সময় নেই, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, প্রত্যেক উম্মতদেরকে বলেছেন যে তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো এবং নফল ইবাদত বন্দি করো। সুবহানাল্লাহ। এখন মা বোনেরা বলতে পারেন যে এখন আমরা কখন এই রোজাটা রাখবো, কখন এই নফল ইবাদতটা করবো। তো আমরা বিশেষ করে যে দিনটা নফল রোজাটা হয় আমাদের সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন, তো আমরা বিশেষ করে চাইলে যে কোনো দিন রাখতে পারি। আমরা চাইলে শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহের মধ্যে আমরা 7 দিন চাইলে নফল রোজা রাখতে পারি, কেননা এই নফল রোজার অসংখ্য পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেছেন। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা যে বিষয়টা আজকে জানলাম যে নফল রোজার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, কেননা আপনি চাইলে যে কোনো সময় রোজা রাখতে পারেন, আপনি চাইলে যেদিন ইচ্ছে হয় সেদিন রোজা রাখতে পারেন। তবে সোমবার দিন এবং বৃহস্পতিবার রোজা রাখাটা হচ্ছে উত্তম, কেননা ওই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার মা বোনেরা অনেকে জানতে চেয়েছেন যে বিষয়টা হচ্ছে সেহরি না খেলে কি রোজা হবে কিনা, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেহরি হচ্ছে একটা সুন্নত, এটা খাওয়াটা হচ্ছে সুন্নত, এটাকে রোজা রাখাটা হচ্ছে উত্তম। তবে কেউ যদি সেহরি না খেতে পারে তবে সে যেন রোজা রাখে, তার রোজা হবে। কেননা আপনারা নফল রোজা যখন রাখবেন, আপনারা যখন নিয়ত করবেন, চিন্তা ভাবনা করবেন, তখন অনেক সময় আপনারা সেহরির সময় উঠতে পারেন না। সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে আইরে আমি তো সেহরির সময় উঠতে পারি না, আমার রোজা হবে কিনা, রোজা রাখবো কিনা। তো আমি বলবো আপনারা সেহরি যদি নাও খেতে পারেন তবে রোজা রাখবেন, কেননা আপনার রোজা হবে। এই রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দান করেছেন, আপনি এই রোজার ফজিলত পাবেন। কেননা সেহরি কাল হয়তো আপনি আরো বেশি পাইতেন, সেক্ষেত্রে হয়তো একটু কম পাবেন আর কি। তো আপনারা চেষ্টা করবেন সেহরিকে রোজা রাখার জন্য, আর যদি সেহরি খেতে না পারেন তাহলে রোজা রাখবেন, রোজা হবে, কোনো প্রবলেম নেই। তবে একটা বিষয় হচ্ছে আপনারা সবাই বেশি করে ইবাদত করবেন, নফল ইবাদত, আর বেশি করে রোজা রাখবেন, কেননা এই নফল ইবাদত এবং নফল রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরিমাণ ফজিলত দান করেছেন। আর বিশেষ করে এক হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আমরা যখন কোনো সময় ফরজ নামাজ ছুটে যায়, আমাদের অনেক সময় পড়তে পাই না কোনো না কোনো কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নফল ইবাদত এবং নফল রোজা
রোজার যে সওয়াবটা হয় সেটা হয়তো আল্লাহ রাসূল বলেছেন সেটা দ্বারা ফরজ নামাজের যে ঘাটতিটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা যেন এই নফল রোজা এবং নফল ইবাদত এবং সঠিকভাবে যেন আদায় করতে পারি। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা আজকে জানলাম যে নফল রোজার কোনো নির্দিষ্ট সময় নেই, কেননা আমরা যে কোনো সময় রোজা রাখতে পারি। আর সেহরি না খেলেও রোজা হবে, আমাদের রোজা কোনো সমস্যা হবে না। আপনারা সুন্দরভাবে আদায় করবেন, নিয়মিত রোজা রাখবেন, নফল রোজা রাখবেন এবং নিয়মিত নফল নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। যে আল্লাহর দিকে আহ্বান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকেও আহ্বান হন। সুবহানাল্লাহ। তো প্রিয় মা ও বোনেরা, আমরা যেন বেশি করে নফল ইবাদত করি এবং বেশি করে নফল রোজা রাখি। তো এই ভিডিওটা যারা দেখছেন, যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার ভিডিও তৈরি করব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, যেমন কোনো মাসলা মাসাইল এবং নামাজের বিষয়ে এবং কোনো অন্য হাদিস সম্পর্কে বিষয়ে, এবং সে বিষয়গুলো আমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন। আমরা সেটা রিপ্লাই করব, আমরা দেখব, দেখার পর আমরা এই কমেন্টের উপর, আপনাদের কমেন্টের উপর আমরা ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।